হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক কেমন আছো একবার আমাকে জানাবে। আমি তোমাদের অরিজিৎ স্যার। তো তোমাদের কথা দিয়েছিলাম যে ইন্ডিয়া যদি হচ্ছে আমাদের যে চ্যাম্পিয়ন ট্রফি হলো 2025 সেটা জয়লাভ করে, তাহলে তোমাদেরকে আমি একটা মাইন্ড ম্যাপ সিরিজ আনবো। এই মাইন্ড ম্যাপ সিরিজের কিন্তু হচ্ছে প্রথম ক্লাস। প্রত্যেকটা সাবজেক্টে আমি চেষ্টা করবো প্রথম হচ্ছে হিস্ট্রিটা কভার করার জন্য, এবং মাইন্ড ম্যাপ সিরিজ কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরীক্ষার জন্য। কারণ শুধুমাত্র এটা মাইন্ড ম্যাপ সিরিজ নয়, এটা এর এই এই যে সিরিজটা এটা পড়লে তোমার পরীক্ষা এখান থেকে সমস্ত প্রশ্ন কভার হবে এবং সমস্ত প্রশ্ন এখান থেকে তুমি করতে পারবে। তাই অবশ্যই তোমাকে মাইন্ড ম্যাপ সিরিজটা পুরোটা দেখতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি বুদ্ধিজম। তাই প্রত্যেকে হলো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম কিন্তু মাইন্ড ম্যাপ সিরিজ চলছে এটা, যেটা তোমার হচ্ছে কি সমস্ত সাবজেক্ট কভার করবে এবং সমস্ত সাবজেক্টে কিন্তু আমরা এটাকে দারুণভাবে কভার করবো। এবং পরবর্তীকালে এই মাইন্ড ম্যাপ সিরিজ একটা বুক আকারে প্রকাশ হবে, এবং পরবর্তীকালে তোমরা কি দেখতে পাবে যে মাইন্ড ম্যাপ সিরিজ কিন্তু তোমাদের কাছে কিন্তু পিডিএফ কিন্তু আমরা একটা ই বুক আকারে কিন্তু আমরা প্রোভাইড করবো। এই প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি অরিজিৎ স্যার। তো তোমাদের কিন্তু জিকে জিএস এবং হচ্ছে কাইন্ড অ্যাফেয়ার্স সমস্ত কিন্তু এখানে পড়ানো হবে। তাই প্রত্যেককে বলছি যে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, আমরা শুরু করি আজকে প্রথম টপিক, সেটা হচ্ছে কি যে বৌদ্ধ ধর্ম। যে পরীক্ষায় বহুবার প্রশ্নটা এসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে। হ্যাঁ, একটু আমি বড় করে নিচ্ছি কারণ লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এমনই থাক। আচ্ছা, কালারটা আমি করে নিচ্ছি, ব্ল্যাকই করি। ঠিক আছে, সবকিছু সেট আপ করে নিই। প্রত্যেকে জাস্ট একটু একটু ওয়েট করো বাবু। অনেক মোটা হয়ে গিয়েছে কাজটা। একটু জাস্ট প্রত্যেকে ওয়েট করো। এবার ঠিক আছে, চলো আমরা প্রথমে পড়বো যে গৌতম বুদ্ধ কবে জন্ম। এই যে প্রথম দেখো না কিছু বুদ্ধিজম পড়ছে, এবং বুদ্ধিজমে যে আমরা প্রত্যেক দেখো মাইন্ড ম্যাপ একা পড়বো। প্রথম দেখো বুদ্ধিজম থেকে একটা শাখা বার করলাম কি গৌতম বুদ্ধ, এবং গৌতম বুদ্ধ সম্পর্কে পড়বো। দেখো গৌতম বুদ্ধ জন্মগ্রহণটা কবে করছে। দেখো গৌতম বুদ্ধ যে বার্থ হচ্ছে, যে জন্মগ্রহণ করছে কবে, প্রত্যেকে লেখো। প্রত্যেকে কিন্তু জানাবে যে কেমন লাগছে কিন্তু বসে তিনি জন্মগ্রহণ করছে কবে। তিনি যে জন্মগ্রহণ করছে বা তার বার্থটা হচ্ছে কবে। হ্যাঁ, টাইম নিয়ে দেখবে প্রত্যেকে কিন্তু ভাই। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে সব কভার হবে। হ্যাঁ, জন্মগ্রহণ করছে, লিখে রেখো প্রত্যেকে, 563 বিসিতে। 563 বিসিতে জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে মনে রেখো, লুম্বিনী। লুম্বিনী কোথায়? লুম্বিনী, লুম্বিনীর একটা জায়গা বলা হয় তাই কি, কপিলা বস্তু। কোথায়? কপিলা বস্তু। এই লুম্বিনী জায়গাটা কোথায়? লুম্বিনী জায়গাটা হচ্ছে কি নেপালে। বর্তমান দিনে হচ্ছে নেপালে রয়েছে কিন্তু। নেপালে তাহলে জন্মগ্রহণ করছে কে? আমাদের হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করছে কোথায়? নেপালে। কত? 563 বিসিতে। হ্যাঁ, এবার তিনি হচ্ছে মারা যাচ্ছে কবে। এবার তিনি মারা যাচ্ছে এটা মনে রাখবে প্রত্যেকে, যে মৃত্যুবরণ করছে কবে, মৃত্যু কবে হচ্ছে, ডেথ। তার মৃত্যু হচ্ছে মনে রাখবে, প্রত্যেকে লিখে রাখবে, ডায়েট কত বছর বয়সে এবং ঠিক কোন সালে তিনি মারা যাচ্ছেন। হ্যাঁ, তিনি মারা যাচ্ছে 483 বিসিতে। 483 বিসিতে। এবং কোথায় মারা যাচ্ছে প্রত্যেকে লিখে রেখো, এটা হচ্ছে মল্ল যে প্রদেশ ছিল, মল্ল প্রদেশের কুশিনারাতে। কোথায়? যে ষোড়শ মহাজনপদের মধ্যে একটা ছিল মল্ল, সেই মল্লতে তিনি হচ্ছে মারা যাচ্ছে। এবং মল্লের কোথায়? প্রত্যেকে লিখে রেখো, মল্লের হচ্ছে বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে কি, কুশীনগর। কোথায়? কুশীনগর। এই কুশীনগর জায়গাটা কোথায় রয়েছে প্রেজেন্ট ডেটে? ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে রয়েছে কি, কুশীনগর জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে।
এই কুশীনগরে কিন্তু আমাদেরকে গৌতম বুদ্ধ কিন্তু মারা যাচ্ছে 483 বিসিতে। কত বছর বয়সে মারা যাচ্ছে মনে রাখবে, এজ অফ দ্য 80 ইয়ার, 80 বছর বয়সে কিন্তু ইনি মারা যাচ্ছে। 80 বছর বয়সে মারা যাচ্ছে কুশীনগর। এই কুশীনগর কোথায় রয়েছে? ইউপিতে। কুশীনগরে মারা যাচ্ছে 80 বছর বয়সে। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় রয়েছে? মল্লপ্রদেশে। মল্ল কোথায় রয়েছে? মল্লপ্রদেশ রয়েছে মনে রাখবে, ইউপিতে রয়েছে। এবারে তার সম্পর্কে আরো বেশ কয়েকটা হচ্ছে জানা রয়েছে, যে তার মৃত্যু, এই মৃত্যুটাকে বলা হয় থাকে কি মহাপরিনির্বাণ। এবং তার এই মৃত্যুর যে ঘটনা, এটাকে কি বলা হচ্ছে? মহাপরিনির্বাণ বলা হয় থাকে। বৌদ্ধ ধর্মে কি হচ্ছে? মহাপরিনির্বাণ। 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 ঠিক আছে। তাহলে এই যে তার মৃত্যুর ঘটনাকে বলা হচ্ছে কি মহাপরিনির্বাণ। যারা কিন্তু ভিডিও দেখবে না তারা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ। এবং তার পিতা কে ছিল? এবার পড়ো, তার পিতা। তার পিতা কে ছিল? ফাদার ছিল মনে রাখবে। তার পিতা বা ফাদার ছিলেন কে? শুদ্ধোধন। কে? শুদ্ধোধন। এই শুদ্ধোধন কোন বংশের রাজা ছিল মনে রাখবে? নেপালে তিনি শাক্য বংশের রাজা ছিলেন। শাক্য বংশ। শাক্য বংশের রাজা ছিলেন। শাক্য বংশের। হ্যাঁ। শাক্য বংশের রাজা ছিলেন। ঠিক আছে। এই শুদ্ধোধন, তার পিতার নাম ছিল কি? শুদ্ধোধন। হ্যাঁ। শাক্য বংশের রাজা ছিলেন শুদ্ধোধন। ঠিক আছে। এবং এই যে গৌতম বুদ্ধ যদি বলা হয় শাক্য বংশ হয়ে থাকে, কি শুদ্ধোধন, আমি শুদ্ধোধন ইংলিশে লিখে দেবো। আচ্ছা, লিখে দিই। শুদ্ধ, এই শুদ্ধোধন ছিল কি শাক্য বংশের রাজা। এবং তার মাতার নাম ছিল কি? তার মা, তার মাতা বা মাদার ছিলেন, তার মাদার ছিলেন, মাদার কিন্তু জন্মের পরে কিন্তু মারা যায়। এবং তার মায়ের নাম প্রত্যেকে লিখবে, তার মায়ের নাম কি ছিল? তার মায়ের নাম ছিল মহামায়া। মহামায়া। এই মহামায়া তার মা ছিলেন। তিনি কোন রাজবংশের ছিল মহামায়া? এই মহামায়া ছিলেন মনে রাখবে কোশলা যে ডিনাস্টি ছিল না, ওই কোশলা ডিনাস্টি, যে কোশলা বংশ বা কোশলা ডিনাস্টি ছিল, কোশলা ডাইনাস্টি, সেই কোশলা মহাজনপদের হ্যাঁ রানী মানে রাজকুমারী ছিল কে মনে রাখবে? আমাদের গৌতম বুদ্ধের মাতা। হুম। এবারে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, তাকে কি বলা হতো? তার নাম, গৌতম বুদ্ধের আরো কয়েকটি নাম ছিল। কি কি? তার কয়েকটা নিক নেম ছিল, যেগুলো হচ্ছে কি গৌতম বুদ্ধ কিন্তু আগে নাম ছিল, প্রথম নাম ছিল কি সিদ্ধার্থ। সিদ্ধার্থ। পরবর্তীকালে তার নাম হয় কি? আহ, গৌতম। হ্যাঁ। তার মার নাম অনুসারে হয় তার যে সৎ মা, অর্থাৎ যার হচ্ছে কি স্টেপ মাদারের নাম অনুযায়ী তার নাম হয় কি মনে হয় কি? গৌতম। হুম। সিদ্ধার্থ। আচ্ছা। গৌতম। এবং তাকে বলা হতো কি শাক্যমুনি। আর বলা হতো কি লাইট অফ দ্য এশিয়া। আর কি তথাগত। ঠিক আছে। তাহলে গৌতম বুদ্ধের সম্পর্কে, গৌতম বুদ্ধ কিন্তু যে আমাদের নামগুলো নামে ডাকা হয় সেগুলো পড়লাম কি সিদ্ধার্থ, গৌতম, শাক্যমুনি, তথাগত, লাইট অফ দ্য এশিয়া। এবার গৌতম মুনি হচ্ছে একটা মাছ, গৌতম অর্থাৎ গৌতম বুদ্ধ কিন্তু যে সৎ মা ছিল তার নাম মনে রাখবে কি? ইয়ে মহাপ্রজাপতি গৌতমী। কে? মহাপ্রজাপতি। মহাপ্রজাপতি গৌতমী, তার মাসি বা তার সৎ মা বলা যেতে বলে অনেকে। গৌতমী ছিল তার কে?
স্টেপ মাদার, স্টেপ মাদার ছিল, হ্যাঁ। স্টেপ মাদার ছিল কে? মহাপ্রজাপতি গৌতমী, তার নাম অনুসারে কিন্তু গৌতম বুদ্ধের নাম হয়েছিল, ঠিক আছে। এই মহাপ্রজাপতি গৌতমী ছিল ফার্স্ট ভিক্ষুণী, হ্যাঁ। প্রথম হচ্ছে ভিক্ষুণী ছিল, প্রথম কি ছিল? বৌদ্ধ ভিক্ষুণী, প্রথম হচ্ছে ভিক্ষুণী ছিল, ভিক্ষুণী। ফার্স্ট ফার্স্ট ভিক্ষুণী ছিল কে? মানে মহাপ্রজাপতি গৌতমী ছিল প্রথম হচ্ছে ভিক্ষুণী। প্রথম ভিক্ষুণীকে যে গৌতম যে আমাদের হচ্ছে কি বলা হয়, যেটা বলা হয়তো হচ্ছে বুদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মে কিন্তু দেখো যারা হচ্ছে পুরুষদের ভিক্ষুক বলা হয়, যারা হচ্ছে গৌতম মানে বুদ্ধ ধর্ম গ্রহণ করছে, তারা কি হচ্ছে কি ভিক্ষু মানে ভিক্ষুক বলা হয় তাকে, এবং মহিলাদেরকে বলা হয় কি ভিক্ষুণী বলা হয় তাকে, ঠিক আছে। এবারে আমরা তাহলে এই সমস্ত তথ্যগুলো পড়ে নিলাম। এবার আমরা এখান থেকে পড়বো যে গৌতম বুদ্ধ সম্পর্কে আরো বেশ কয়েকটা তথ্য, যেমন হচ্ছে আমরা এদিকে স্লাইডটা সরিয়ে নেব। হুম, আমরা একটা মাইন্ড ম্যাপ মানে আমরা একটা স্লাইডে সবকিছু পড়ে নেবো, ঠিক আছে। এবারে দেখো, একটা বড় করবো, হ্যাঁ। এবারে তোমরা দেখতে পাচ্ছ, এবার তার দেখো তার বিয়ে হয় 16 বছর বয়সের দিকে প্রায় তার বিয়ে হয়েছিল, এবং তার যে বিয়ে হয়, সে বিয়ে যে বিয়ে হয়েছিল, তার বিয়ে কার সাথে হয়েছিল মনে রাখবে, তিনি বিবাহ করেন কি, এবং তার স্ত্রীর নাম কি ছিল, তার হচ্ছে স্ত্রী বা ওয়াইফ, তার স্ত্রী কে ছিল? তার ওয়াইফ ছিলেন মনে রাখবে কে, তার ওয়াইফ ছিলেন হচ্ছে যশোধরা, যশো যশোধরা ছিল তার ওয়াইফ, হ্যাঁ। ইংলিশে কি? যশোধরা ছিল তার ওয়াইফ, ঠিক আছে। এবং তার একটা পুত্র ছিল, হ্যাঁ। তার পুত্রের নাম প্রত্যেকে লিখে রাখবে, গৌতম বুদ্ধের পুত্র বা সন যে ছিলেন, সেই সনের নাম কি ছিল? প্রত্যেকে জানো তার সন ছিল কে? রাহুল। গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল? রাহুল। আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে মনে রাখবে স্ত্রীকে যশোধরা, এবং তার পুত্র ছিল কে? রাহুল, ঠিক আছে। এবারে গৌতম বুদ্ধ কিন্তু একটা বয়সে কিন্তু গৃহত্যাগ করছে, এবং তার গৃহত্যাগ যে একটা বয়সে তিনি মনে সন্ন্যাস নেওয়ার হচ্ছে কিন্তু আহ চিন্তা ভাবনা করলো, এবং তার যে তিনি হচ্ছে গৃহত্যাগ করলেন, হ্যাঁ। তিনি গৃহত্যাগ করবেন, তিনি গৃহত্যাগ করছেন। তা মনে রাখবে এই যে গৃহত্যাগ, হ্যাঁ, যে গৃহত্যাগ, এই যে গৃহত্যাগের ঘটনাটা, এই গৃহত্যাগের ঘটনাটাকে মনে হয় কি, মনে হয় মানে কি মহাভিনিষ্কম। তার যে গৃহত্যাগের ঘটনাকে বলা হয় কি মহাভিনিষ্ক্রম। তাহলে গৃহত্যাগ ঘটনাকে বলে মহাভিনিষ্ক্রম বলা হয়, ঠিক আছে। এবং তিনি কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করছেন, এটা কিন্তু আমার জানা রয়েছে, কত বছর বয়সে কিন্তু গৃহত্যাগ করছে, এটা প্রত্যেককে জানতে হবে। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করছে, তিনি মনে রাখবে তিনি এজ অফ দ্য 29, হ্যাঁ, 29 বছর বয়সে, 29 ইয়ারের এজে কিন্তু তিনি হচ্ছে কি গৃহত্যাগ করছে, এবং এই গৃহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে কি মহাভিনিষ্কম। এবং তার সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য, তিনি যে যাওয়ার সময় তার সঙ্গে কাদেরকে নিয়েছে, তার সঙ্গে নিয়েছিল মনে রাখবে একটা চ্যারিয়ট ছিল। চ্যারিয়ট মানে কি? যে রথ চালায়, মানে যাকে সারথি, এই চ্যারিয়ট ছিল না, তার নাম কি ছিল? চান্না। চান্না ছিল তার চ্যারিয়ট, কি চান্না, এই চান্না তার চ্যারিয়ট ছিল। এবং তার কিন্তু একটা ঘোড়া ছিল, সেই ঘোড়া, সেই ঘোড়াটার সঙ্গে কিন্তু নিয়ে গিয়েছিল, এবং সেই ঘোড়া বা হর্সের নাম কি ছিল? প্রত্যেকে মনে রাখবে, এই যে গৌতম বুদ্ধ যাওয়ার সময় একটা হর্স নিয়ে গিয়েছিলেন, সেই হর্সের নাম কি? অবশ্যই বলে দেবো, এই হর্সের নাম হলো কি, মনে রেখে দেবে, কন্টক। কি? কন্টক, হ্যাঁ। ইংলিশে বলা হয় কন্টকা। হুম, কন্টক ছিল তার কি প্রিয় ঘোড়ার নাম। তাই তার যে গৃহত্যাগ করছে কবে, তিনি হচ্ছে 29 বছর বয়সে, মহাভিনিষ্ক্রম যাকে বলা হয় কি মহাভিনিষ্ক্রমণ বলা হয় তাকে। এবং তার যে ঘোড়ার নাম ছিল কি কন্টকা, এবং তার চ্যারিয়টের নাম কিছু চান্না, ঠিক আছে। প্রত্যেকে জানতে পারলে। এবারে আমাদের কিন্তু এখানে জানতে হবে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, তিনি হচ্ছে কি যে
তার সময়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে আমি একটা জানতে পারবো যে তিনি কি মানে মানে আবিষ্কার বলা ভুল, যে তার হচ্ছে কি তার গুরু ছিল কি। হ্যাঁ, তিনি কিন্তু একটা গুরু মানে তাদেরকে গুরু দরকার, যিনি যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তার গুরুর প্রয়োজন হয়, যে আমি আমি আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য মোক্ষ পাওয়া, এবং তার জন্য তার গুরুর প্রয়োজন হয়। হ্যাঁ, এই গুরু ছিল কে, তার গুরু অর্থাৎ টিচার্স। হ্যাঁ, যে মানে যাকে বলা হয় কি টিচার্স। হ্যাঁ, তার গুরু বা টিচার্স হয় কে, মনে রাখবে যে গুরু হয়েছে কিন্তু দুজন। হ্যাঁ, তার দুজন গুরু ছিল। প্রথম গুরুর নাম কি এবং দ্বিতীয় গুরুর নাম প্রত্যেকে কিন্তু এখানে পড়তে তো হবে, এবং সেগুলো কিন্তু আমি এখানে জায়গা খুবই কম, বাট আমি করে দেবো। হ্যাঁ, লিখে দিচ্ছি দেখো। তা প্রথম গুরু ছিল ময়না, প্রথম গুরু ছিল কে, উদ্যোকা। এ আলাদা ফার্স্ট গুরুর নাম কি, তার ফার্স্ট গুরুর নাম, প্রত্যেকের ফার্স্ট গুরু ছিল কি, আহ আলারা কালামা। কে, আলারা কালামা। প্রথম গুরুর নাম কি, আলারা কালামা, এবং সেকেন্ড যে গুরু হয় তার নাম কি, উদ্যোকা রামপুত্র। উদ্রকা রামপুত্র। তাহলে গৌতম বুদ্ধের আমরা সম্পর্কে গুরু সম্পর্কে পেয়ে গেলাম। না আরেকটু আমরা জুম করে নিতে পারি, লিখতে পারি, জায়গা খুবই শর্ট। হ্যাঁ, তো 1 মিনিট প্রত্যেকে। আচ্ছা, গৌতম বুদ্ধ গুরু গুরু পড়ে নিলাম। এবার তার সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন তার গুরু পড়লাম, এবং তার সাথে যে তার এই যে কার্যকলাপ যেমন রয়েছে, যে তার হচ্ছে আত্মজ্ঞান বা এনলাইটমেন্ট কবে হচ্ছে। হ্যাঁ, এবার তার আত্মজ্ঞান বা এনলাইটমেন্ট কবে হয়, লিখে রেখো। আত্মজ্ঞান বা এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট এটা কবে হচ্ছে, আত্মজ্ঞান বা এনলাইটমেন্টটা হচ্ছে মূলত কোন বয়সে এসে। তা আত্মজ্ঞান বা এনলাইটমেন্ট হচ্ছে, মনে রাখবে, এজ অফ দা 35 ইয়ার্সে। হ্যাঁ, 35 বছর বয়স, মানে প্রায় তিনি 6 বছর তপস্যা করছে, 35 বছর বয়স তার কিন্তু এনলাইটমেন্ট পাচ্ছে। এবং এনলাইটমেন্ট পাওয়ার পর তার নাম হচ্ছে কি, হচ্ছে বুদ্ধ। এনলাইটমেন্ট পাওয়ার পর কিন্তু তার নাম হচ্ছে বুদ্ধ। এবং তিনি এনলাইটমেন্ট পাচ্ছেটা কোথায়, তিনি এনলাইটমেন্ট পাচ্ছে হচ্ছে মনে রাখবে যে পিপল ট্রি। হ্যাঁ, পিপল ট্রি মানে কি, যে যাকে বলা হয় অসত্য গাছের তলায়, পিপল ট্রির তীরে। পিপল ট্রি নিচে, এই পিপল ট্রিকে কি বলা হয়, কি বলা হচ্ছে, বোধি বৃক্ষ, এবং তাকে বলা হয় কি, বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ বলা হয়। এবং এই যে জায়গাটা যে পিপল ট্রি ছিল, সেটা কোথায় রয়েছে মনে রাখবে, বিহারে। হ্যাঁ, বিহারে কোথায় মনে রাখবে, গয়া ডিস্ট্রিক্ট, বিহার। হ্যাঁ, গয়াতে, গয়াতে কোথায়, গয়া কোথায় রয়েছে, বিহারে রয়েছে, বিহারে রয়েছে কিন্তু গয়া। এই বিহারের গয়াতে কি হচ্ছে কিন্তু হচ্ছে তিনি ইয়ে পাচ্ছে, কোন নদীর তীরে মনে রাখবে, তিনি হচ্ছে কোন নদীর তীরে পাচ্ছে, মানে নিরঞ্জনা নদী, নিরঞ্জনা বা ফাল্গু নদী। নিরঞ্জনা বা ফাল্গু, নিরঞ্জনা বা ফাল্গু নদীর তীরে যে পিপল ট্রি ছিল। হ্যাঁ, সেখানে কিন্তু তিনি হচ্ছে বিহারে কিন্তু তিনি হচ্ছে যাকে বলা হয় মুক্তি লাভ, অর্থাৎ মানে যাকে বলা হয় তাকে হচ্ছে এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট পাচ্ছে কোথায়, তিনি হচ্ছে বিহারে। তিনি বিহারের বোধি গয়াতে নিরঞ্জন নদীর তীরে কিন্তু হচ্ছে একটা পিপল টি বা বোধি বৃক্ষ তোলায়, এবং সে যে জায়গাটাই হচ্ছে পাচ্ছে তার নাম কি, সে জায়গাটার নাম মনে রেখো, উরুভেল্লা। হ্যাঁ, উরুভেল্লা নামে একটা স্থান, কোন স্থানে, উরুভেল্লা। হ্যাঁ, যাকে বলা হচ্ছে উরুভেল্লা। কি, এই উরুভেল্লা নামক স্থানে তিনি হচ্ছে কি, উরুভেল্লা, বাংলায় লিখে দিচ্ছি, উরুভেল্লা নামক স্থানে তিনি কিন্তু হচ্ছে যাকে সিদ্ধি বা যাকে আত্মজ্ঞান বা এনলাইটমেন্ট পাচ্ছে। এবং এই আত্মজ্ঞান পাওয়ার ঘটনাকে বলা হচ্ছে কি, নির্বাণা। কি বলা হচ্ছে কি, নির্বাণ,
এই আত্মজ্ঞান বা এনলাইটমেন্টকে বাংলায় কি বলা হচ্ছে? নির্বাণ লাভ, বা তিনি হচ্ছে নির্বাণা লাভ করছে, নির্বাণ না। ঠিক আছে, আমরা এখান থেকে একটু জানতে পেরে গেলাম। এবারে আমাদের এখান থেকে আরো পড়তে হবে কি, যে তিনি এই যে প্রথম তার সারমন, প্রথম তিনি কাকে কিন্তু হচ্ছে যাকে বলে প্রথম তিনি কাকে যে ফার্স্ট সারমন কোথায় দিচ্ছে? মনে রাখবে, তিনি ফার্স্ট সারমন দেয়, ফার্স্ট সারমন মানে কি উপদেশ, প্রথম উপদেশ, প্রথম তার ধর্মের উপদেশ দিচ্ছে কোথায়? প্রথম তার ধর্মের উপদেশ দিচ্ছে, প্রত্যেকে এটা কিন্তু লিখে রাখবে। প্রথম হচ্ছে তার ধর্মের উপদেশ দিচ্ছে কোথায়, প্রত্যেকে লেখো। এটা কিন্তু যাকে বলা হয়, তোমরা প্রত্যেকে জানো জায়গাটার নাম কি, প্রত্যেকে জায়গার নাম লিখে রাখো। যে প্রথম উপদেশ দিচ্ছে হচ্ছে সারনাথে, যার অপর নাম ছিল কি? ঋষি পত্তনম। সারনাথ, যার পূর্বের নাম ছিল কি? ঋষি পত্তনম, ঋষি পত্তনম। ঠিক আছে, সারনাথ বা ঋষি পত্তনমে কিন্তু সে আমাদের কি মনে রাখবে, প্রথম হচ্ছে কিন্তু হচ্ছে দিচ্ছে। এবং আমার জায়গা কিন্তু কম পড়ে যাচ্ছে, তাও আমরা লেখার চেষ্টা করব ভাই, লিখতে হবে ভাই। এবারে তিনি আর কয়েকটা গুরুত্বপূর্ণ দেখো যে এ ছিল, তার লাস্ট লাস্ট সারমনটা কাকে দিচ্ছে? ফার্স্ট সারমন তো হয়ে গেল, এবার আমরা লাস্ট সারমন সম্পর্কে পড়বো। লাস্ট সারমন শেষ উপদেশ দিচ্ছে, মনে রাখবে কাকে? শেষ উপদেশ দিচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম কি? শুভহাদ, শুভহাদ। হ্যাঁ, শুভহদ নামে একজন ব্যক্তিকে তিনি হচ্ছে কি দিচ্ছে, তার লাস্ট সারমন দিচ্ছে। কাকে? শুভহাদ বা সুবাহু। হ্যাঁ, অনেকে শুভহদ বলে, শুভহদ বা অনেকে সুবাহদ বলা হয় তাকে, তাকে কিন্তু প্রথম লাস্ট সারমন দিচ্ছে। এবং গৌতম বুদ্ধের কিন্তু প্রধান যাদের ফলোয়ার, তাদেরকে বলা হতো কি? তাদেরকে বলা হতো ময়ে আরহাত বা আরিহাত বা আরহাত বলা হয়। হ্যাঁ, গৌতম বুদ্ধের যে ডিসপাইল ছিল তাদেরকে বলছে কি বলতো, আরাহাত বলা হয়। এবং তার সম্পর্কে কয়েকটা প্রতীক আমি এখানে যদি দিই তো কোনো ভুলই হবে না। তাই এখানে তার প্রতীকগুলো, তার জন্ম মৃত্যুর সংখ্যা কিন্তু বেশ করে প্রতীকগুলো কিন্তু বলা হয়। আমরা এখান থেকে ডিটেলস কিন্তু পড়ে নিলাম কিন্তু প্রত্যেকে, হ্যাঁ। কিন্তু গৌতম বুদ্ধের সম্পর্কে প্রতীকগুলো কোথায় লিখবো সে জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আমরা এখানে লেখার চেষ্টা করে নেব। এখানে ফাঁকা রয়েছে, ফাঁকা গ্যাপটাই আমরা লেখার চেষ্টা করব। हम लोग तोड़ देंगे। প্রত্যেকে কেমন আছো আমাকে জানাও। প্রত্যেকে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমরা একটা ক্লাসে যে আমরা মাইন্ড ম্যাপ, সেই মাইন্ড ম্যাপটা কিন্তু সবকিছু কভার করব, হ্যাঁ। এবং এটা যেটা হবে না, তোমরা বুঝতে পারছো না, যে কোনো হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু সেরা হয়ে যাবে। হ্যাঁ, আমি অরিজিৎ স্যার তোমাদের হচ্ছে এখানে জিকে জিএস পড়াই, প্রত্যেকে ভালো করে জানো সেটা ভালো করে। এবং এই দেখো প্রতীক বা সিম্বল, ট্রেন চালাতে খুব অসুবিধা হচ্ছে না। সিম্বল, গৌতম বুদ্ধর জীবনের সঙ্গে কিন্তু বেশ কয়েকটা সিম্বল কিন্তু জড়িত। সেই সিম্বল গুলোর মধ্যে যেমন আমি প্রথম লিখছি, যে সেটা হচ্ছে কি? লোটাস। তো প্রত্যেকে লিখে লোটাস কার সঙ্গে যুক্ত? লোটাস মানে এটা কি? পদ্ম ফুল। পদ্ম ফুল কার সাথে যুক্ত রয়েছে? আচ্ছা, 2 নম্বর আমি কি লিখতে পারি? 2 নম্বর লিখতে পারি হচ্ছে তোমার যে হর্স বা ঘোড়া। ঘোড়া কিসের সঙ্গে যুক্ত ছিল? আচ্ছা, 3 নম্বর লেখা যেতে পারে তোমার হচ্ছে হুইল বা বোধি ট্রি। হুইল লিখতে পারি, বা বোধি ট্রি লিখি প্রথম। বোধি ট্রি বা বোধি বৃক্ষ। এবং 4 নম্বর লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি? হুইল। হুইল মানে কি? চাকা।
আর 5 নম্বর স্তূপা। প্রত্যেকে এবার সুন্দর করে বলে দাও যে কোন সাইনটা কার সঙ্গে যুক্ত। হ্যাঁ, কোন সাইনটা কার সঙ্গে যুক্ত দেখো। প্রতীক, হ্যাঁ, যেমন লোটাস কার সঙ্গে যুক্ত, মানে জন্মের সাথে যুক্ত হচ্ছে কি লোটাস, তার জন্মের সঙ্গে যুক্ত লোটাস বা পদ্মফুল। হর্স মানে ঘোড়া, তার সঙ্গে কার সঙ্গে যুক্ত গৃহত্যাগ, গৃহ গৃহত্যাগ। আচ্ছা, বোধিটি যার সঙ্গে কি নির্বাণ লাভের সঙ্গে যুক্ত। আচ্ছা, হুইল চাকা কার সঙ্গে যুক্ত, প্রথম উপদেশ, ফার্স্ট সারমন, ফার্স্ট, যাকে কিন্তু বলা হচ্ছে ধম্মচক্র প্রবর্তন, যাকে হচ্ছে কি ধম্মচক্র প্রবর্তন বলা হচ্ছে কিন্তু। আর স্তূপা কার সঙ্গে যুক্ত মনে রাখবে, স্তূপা হচ্ছে ডেথ, মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণের সঙ্গে যুক্ত কিন্তু, ঠিক আছে। কেমন হলো দেখি প্রত্যেকে, দেখে নিই আমার নোটটা কেমন হয়েছে। চলো দেখো, আমরা পুরো এখানে কিন্তু কারোর ছেপে দিয়েছি, পুরো একদম ছেপে দেওয়া হয়েছে পুরো, দেখো। হ্যাঁ, কত সুন্দর লাগছে। এটা যখন তোমরা প্রিন্টেড করে তোমরা পড়বে না, তোমরা এখানে মজাই মজা পাবে কিন্তু। একটা যে শর্ট নোটের মাধ্যমে যে আমরা কিভাবে এত তথ্য জানতে পারি, সেটা কিন্তু মানে অভাবনীয়। হ্যাঁ, পুরোপুরি তুমি ভাবতেই পারবে না যে এত তথ্য স্যার কিভাবে দেয়। এই দেখো আমরা এই যে আমরা যাকে বলে মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবো। প্রত্যেকে অবশ্যই নোটটা লিখে নিও, এবং না পারলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিও কিন্তু। অবশ্যই আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা এখানে সব তথ্য পেয়ে গেলাম, এবং তার সম্পর্কে কিছু রুলস টুলস যেগুলো আছে সেগুলো কিন্তু এরপরে কিন্তু আমাদের পড়বো। তার রুলস বলতে তেমন কিছু নেই। হ্যাঁ, শর্ত শর্ত এখানে রুলস সম্পর্কে জানতে গেলে দেখো আমি কয়েকটা জুম করতে হবে, নাহলে লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা রুলস সম্পর্কে পড়বো ভাই। রুলস সম্পর্কে দেখো পড়তে গেলে বেশ কয়েকটা রুলস পড়তে হবে। রুলস নয়, একটা রুলস বা শর্ত বলা যেতে পারে না, আমরা বেশ কয়েকটি ট্রাম সম্পর্কে বলবো, অ্যাকচুয়ালি ট্রাম। হ্যাঁ, এখানে ট্রাম বলা হয়, রুলস নয়, হবে ট্রাম, হবে ট্রামস। বেশ কয়েকটি ট্রাম সম্পর্কে পড়বো, যেমন হচ্ছে কি চৈত। চৈত মানে কি, চৈত মানে কি সেটা কিন্তু আমরা পড়বো। প্রত্যেকে জানো চৈত কি। এই চৈত বা চৈতটা কি, চৈতটা কি, প্রত্যেক প্রশ্ন আসতে পারে। এবং আরো প্রশ্ন আসতে পারে তোমাদের কি, যে বিহার, হুম, বিহার কি। কয়েকটা হচ্ছে টার্মস রয়েছে, কি বিহার রয়েছে, চৈত রয়েছে, বিহার, চৈত, এবং আরো কয়েকটা টার্ম রয়েছে, মনে রাখতে হচ্ছে ধম্মা, ধম্ম বা ধম্মা। আরেকটা রয়েছে মনে রাখবে কি, স্তূপা, স্তূপা বা স্তূপ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখলো চৈত, চৈতটা কি হচ্ছে প্রেয়ার হল, বা হচ্ছে প্রেয়ার হল, বা যাকে বলা কি প্রার্থনা হচ্ছে গৃহ, প্রেয়ার হল, বা যাকে বলে প্রার্থনা গৃহ, প্রার্থনা গৃহ। আচ্ছা, বিহারটা হচ্ছে কি, বিহারটা হচ্ছে মনে রাখবে, এটা হচ্ছে প্রত্যেকে যে নিবাস স্থান। বিহার মানে কি নিবাস স্থান। আর ধর্ম মানে কি ধর্ম। আর তোমরা প্রত্যেকে জানো কি স্তূপা মানে কি, যেখানে হচ্ছে কি মৃত্যুকে দর্শায়। মৃত্যুর পরবর্তীকালে যে স্তূপ তৈরি করা হয়, অর্থাৎ যে সমাধি তৈরি করা হয়, সেই সমাধি হচ্ছে কি, যাকে সমাধি বলা যেতে পারে। সমাধিটা হচ্ছে কোথায় থাকে আমাদের মনে রাখবে, এই সমাধিটা হচ্ছে কি স্তূপা আকারে কিন্তু থেকে যায়, ঠিক আছে।
প্রত্যেকে যা জানলাম। তাহলে আমরা কয়টা টার্ম পড়লাম এখানে? টার্ম বলতে কি পড়লাম এখানে? যে চৈত্য পড়লাম, বিহার পড়লাম, ধম্ম পড়লাম এবং স্তূপা পড়লাম। ঠিক আছে প্রত্যেকে? নেক্সট আমরা কয়টা টার্ম পড়বো দেখো। এটার পরে কি রয়েছে প্রত্যেকে দেখো, যে হ্যাঁ তার গুরুত্বপূর্ণ কিন্তু বুকস রয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা মিনিমাইজ করে দেখে নিই কেমন এটা কোন লেভেলে লেখা যেতে পারে। সেক্স রয়েছে, সেক্ট মানে কি? সম্প্রদায়। আচ্ছা, তার বুকস গুলো সম্পর্কে কিন্তু পড়ো, যে কয়েকটা বুকস রয়েছে সংস্কৃত বুকস বা যে সমস্ত বুকস তোমরা পড়তে পারো। হ্যাঁ, বুকস বা গ্রন্থাদি। হ্যাঁ, তার সে যে সমস্ত বুকস রয়েছে, বুকসকে দুভাগে ভাগ করা হয়, সংস্কৃত বুকস আর হচ্ছে আরেকটা কি, যে পালি যে গ্রন্থ ছিল। হ্যাঁ, আগে এই পালি গ্রন্থটা পড়ি। হ্যাঁ, পালি ভাষায়, পালি ভাষা, পালি ভাষায় যে সমস্ত বই ছিল তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কি মনে রাখবে, যে মিলিন্দ পাঞ্চ, কি মিলিন্দ পাঞ্চ। হ্যাঁ, আর কি ছিল মনে রেখো, সুত্ত পিটক। তিন নম্বর কি? বিনয় পিটক। পিটক মানে কি? পিটক মানে ঝুড়ি। পিটক মানে কি? ঝুড়ি, মানে পিটক মানে বাস্কেট। আর হচ্ছে কি অভিধম্ম পিটক। পিটক মানে কি? ঝুড়ি বা বাস্কেট। আর যে বৌদ্ধদের হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে গৌতম বুদ্ধের, যে বুদ্ধিজমের প্রধান হচ্ছে ধর্ম কোনটা, ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। আচ্ছা, মিলিন্দ পঞ্চ লিখছে কে মনে রাখবে? নাগসেন। বুদ্ধ ভিক্ষু নাগসেন লিখছে কিন্তু মিলিন্দ পঞ্চ। কে? নাগসেন। আচ্ছা, সুত্ত পিটক লিখছে কে? আনন্দ। আচ্ছা, বিনয় পিটক লিখছে কে? উপালি। আর অভিধম্ম পিটক লিখছে কে? তিস্য, মানে মঙ্গলীপুত্র তিস্য। ঠিক আছে, এবারে পালি ভাষা হয়ে গেল। বেশ আরেকটা কটা ভাষা রয়েছে, যেমন হচ্ছে কি, মনে লিখে রেখো, যে সংস্কৃত ভাষায় কিন্তু কয়েকটা বুক ছিল সংস্কৃত ভাষায়। যে সংস্কৃতে যে বুকটা ছিল, সেই সংস্কৃতের কয়েকটা যে বুকস ছিল তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ বুকস যেমন মনে রাখতে কি, যে জাতকা টেলস, জাতকা টেলস। আরেকটা ছিল হচ্ছে কি মনে রাখবে, সেটা হচ্ছে কি প্রত্যেকে লিখে রাখো, বুদ্ধ চরিত। আচ্ছা, জাতকা যে টেলস, জাতকা টেলস লিখছে কে? জাতকা টেলস মনে রাখবে, এটা হচ্ছে লেখা, এটা কে লিখেছে যে জানা যাচ্ছে না, কিন্তু জাতকা টেলস মনে রাখবে বুদ্ধের যে পূর্ব জন্ম, বুদ্ধের পূর্ব জন্ম সম্পর্কে লেখা। বুদ্ধের যে পূর্ব জন্ম সেটা সম্পর্কে জাতকা টেলসে। এবং বুদ্ধ চরিত্রা লিখছে কে মনে রাখবে?
বৌদ্ধ একজন ভিক্ষুক বা যে সন্ন্যাসী তার নাম কি? অশ্ব ঘোষ। তিনি কার সময় সমসাময়িক ছিল মনে রাখবে? অশ্ব ঘোষ ছিল মূলত আমাদের যে কনিষ্ক, তার সমসাময়িক ছিল কি? অশ্ব ঘোষ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিন্তু এই তথ্যগুলো কিন্তু পেয়ে গেলাম। আমাদের কেমন লাগছে এবার দেখে নিই প্রত্যেকে, যে আমরা কি ঠিকঠাক পারছি বুঝতে প্রত্যেকে, যে এইটাই কিন্তু আমাদের পড়লে কিন্তু কভার হয়ে যায়, এটাই কিন্তু আমাদের পড়লে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কভার করতে পারবো, এটা কিন্তু পড়লে আমাদের কভার হয়ে যাবে। যার এই নোটটা বা পিডিএফটা চাই অবশ্যই কিন্তু আমাকে বলো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তাদেরকে দেওয়া হবে পরবর্তীকালে। আগে তোমার ভিডিওটা দেখতে হবে, তারপরে কিন্তু, না হলে নয়। হুম, ভিডিও দেখে লাইক কমেন্ট প্রত্যেকে করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যদি বলি, হুম, ও মাই গড, 1 মিনিট প্রত্যেকে ধরো। আমার তো এখানে জাস্ট টেবিলের সিস্টেম করিনি, তো আমি জাস্ট আমি বসে নিচের পাটা আমার পুরো, যাকে বলা হয়, পাটা ফুলে গেল, হ্যাঁ, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো জাস্ট একটু ওয়েট করো, জাস্ট এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাক। জাস্ট একটু একটু টাইম দাও আমাকে, ঠিক আছে? না, উপর দিকে থেকে এবার পড়বো খানটা, যে বুকস ফুকস পড়ে নিলাম, ঠিক আছে? এবং এই সময় কয়েকটা ইউনিভার্সিটিস ছিল, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলো পড়বো। এবং হচ্ছে সেক্স, ধরো যে সেক্স মানে হচ্ছে কি, মানে কি সম্প্রদায়, সেই সম্প্রদায়টা পড়তে হবে, 3টে সম্প্রদায় ছিল। আর যে স্তূপাস, সেই গুরুত্বপূর্ণ স্তূপাস গুলো পড়বো। এবং তারপরে যেগুলো রয়েছে আমাদের কি, সঙ্গীতি এবং ফিলোসফি, এগুলো পরপর করে পড়ে নেবো। তা প্রথমে এবার কিন্তু আমরা পড়বো কি, যে ইউনিভার্সিটিস, ঠিক আছে? দেখো, এই সময়কার কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটি ছিল, যে মানে মানে যাকে বলা হয় শুধুমাত্র এই সময়ের নয়, গৌতম বুদ্ধের সমসাময়িক নয়, বাট যে বুদ্ধ ধর্মকে স্প্রেড করার জন্য কিন্তু, যা বুদ্ধিজমকে স্প্রেড করার জন্য কয়েকটা কিন্তু ইউনিভার্সিটি ছিল, যেমন কি নালন্দা ইউনিভার্সিটি, আচ্ছা, বিক্রমশিলা ইউনিভার্সিটি এবং অদন্তপুরী বিহার। এই 3টে ইউনিভার্সিটির নাম পড়বো, কি কি? নালন্দা ইউনিভার্সিটি, বিক্রমশিলা মহাবিহার এবং হচ্ছে কি আমাদের অদন্তপুরী বিহার। হ্যাঁ, এগুলো কোথায় কোথায় কিন্তু রয়েছে প্রত্যেকে জানো, এটা বিহারে রয়েছে প্রত্যেকে জানো। আচ্ছা, প্রত্যেকে জাস্ট 1 মিনিট টাইম চেয়ে নেবো, জাস্ট একটু, জাস্ট। উফ, আচ্ছা, যাই হোক, রেকর্ড চলছে, ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সিটিস গুলো যে আমি যে প্রত্যেকে বললাম, আচ্ছা 1 মিনিট, সেই 3টে ইউনিভার্সিটির নাম প্রত্যেকে দেখো এখানে কি লিখছি। প্রথম আসছে কি, নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা, হ্যাঁ, প্রত্যেকের নাম শুনি নালন্দা। আচ্ছা, 2 নম্বর কি লিখতে পারি, হচ্ছে বিক্রমশিলা।
আর 3 নম্বর রয়েছে একটা কি, অদন্তপুরী বিহার। ওডোন্টোলজি নয়, ঠিক আছে। কয়েকটা আমরা কিন্তু কি করে নিলাম, কয়েকটা হচ্ছে বুদ্ধিস্ট কিন্তু আমাদের হচ্ছে ইউনিভার্সিটি কি, প্রথম হচ্ছে কি মনে রাখবে নালন্দা ইউনিভার্সিটি। এটা তৈরি করছে কি, নালন্দা ইউনিভার্সিটি তৈরি করছে মানে মনে রাখবে যে একজন বিখ্যাত হচ্ছে কি যে গুপ্ত বংশের রাজা, তার নাম কি, প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত তৈরি করছে কি নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বিক্রমশিলা মহাবিহার তৈরি করছে কে, মনে রাখবে হচ্ছে তিনি হচ্ছে কে, বিখ্যাত রাজা ধর্মপাল। হ্যাঁ, পাল বংশের বিখ্যাত রাজা কে, ধর্মপাল। আর আমাদের অদন্তপুরী বিহার হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, মহারাজাধিরাজ গোপাল। কে, গোপাল, ঠিক আছে, গোপাল। গোপাল, ধর্মপাল এবং কুমারগুপ্ত। আচ্ছা, নালন্দা যে ইউনিভার্সিটি, এটা কোথায় রয়েছে, নালন্দা ইউনিভার্সিটি রয়েছে মূলত মনে রাখবে, এটা হচ্ছে বিহারে রয়েছে। আচ্ছা, বিক্রমশিলা বিহার কোথায় রয়েছে, বিহারে। অদন্তপুরী, এটাও বিহারে, ঠিক আছে। তা আমরা এখান থেকে ইউনিভার্সিটি পড়লাম কি, এক হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, দুই হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি, অদন্তপুরী ইউনিভার্সিটি, তিনটেই হচ্ছে কি রয়েছে কি মনে রাখবে যে আমাদের বুদ্ধ মানে বৌদ্ধ যে হচ্ছে ধর্ম, সে বুদ্ধ ধর্ম কিন্তু স্প্রেড করেছে তিনটে ইউনিভার্সিটি, কি নালন্দা ইউনিভার্সিটি, এটা হচ্ছে ফাউন্ডার কে প্রথম কুমারগুপ্ত, এটা কোথায়, বিহারে রয়েছে। বিক্রমশিলা ইউনিভার্সিটি হচ্ছে ফাউন্ডার কে ধর্মপাল, যেটা বিহারে রয়েছে। এবং তার সাথে রয়েছে কি মানে অদন্তপুরী, এটা গোপাল ফাউন্ডার, এবং এটা কোথায় রয়েছে, গোপাল, এটা হচ্ছে বিহারে রয়েছে, ঠিক আছে প্রত্যেকে। আচ্ছা, প্রত্যেকে নোট ডাউন করে নিও, এবং তারপরে আমরা লাস্ট এবার পড়বো সেক্স সম্পর্কে। সেক্স মানে কি, যেটা সম্প্রদায় সম্পর্কে। সেক্স মানে হচ্ছে কি সম্প্রদায়। এবং এখানে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ সম্প্রদায় ছিল। হ্যাঁ, যে যে আমরা পড়ছি কি মানে যেটা বলি সেটা হচ্ছে কি বুদ্ধিজমে। বুদ্ধিজমে কিন্তু প্রথম কিন্তু দুটো হচ্ছে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, হিনজান এবং মহাযান। হ্যাঁ, হিনজান মহাযান রয়েছে কিন্তু বুদ্ধিজমে। এবং হচ্ছে প্রত্যেকে জানো যে এই হিনজানটা কি। হ্যাঁ, বুদ্ধিজমে কিন্তু তিনটে কিন্তু ভাগ হচ্ছে হিনজান। এই হিনজান বা হিনয়ানা, এরা কে, এই হিনজানটা ছিল একটা, আরেকটা ছিল কি মহাযান। মহায়ান, আরেকটা ছিল হচ্ছে মনে রাখবে কি, সেটা হচ্ছে 3 নম্বর ছিল কি বজ্রযান। বজ্রজাল নয়, বজ্রযান, বজ্রযান, ঠিক আছে। হিনজান, এই যে হিনজান যারা শাখা ছিল, অবশ্যই লিখে রেখো, হিনজানদের কয়েকটা কিন্তু আমাদের মানে বৈশিষ্ট্য, যে কি হিনজান কি মূর্তি পূজা করতো না। হিনজান কি মূর্তি পূজা করতো না, এরা মূর্তি পূজা করতো না, মূর্তি পূজা করতো না। এবং তাহলে কোন ভাষায় কিন্তু করতো, তাহলে হচ্ছে মূলত গৌতম বুদ্ধ যে ভাষায় কথা বলে কি পালি ভাষা ইউজ করতো, তাদের কিন্তু ভাষা ছিল কি পালি ভাষা। অপরদিকে মহাযান কি করতো, এরা হচ্ছে মূর্তি পূজা করতো, মূর্তি পূজা করতো। হ্যাঁ, আর এরা হচ্ছে মনে রাখো কি সংস্কৃত ভাষাকে তারা ইউজ করতো, সংস্কৃত ভাষাকে ইউজ করতো। আর যে বজ্রযান, এই বজ্রযান কারা মনে রাখবে, এরা হচ্ছে কি তান্ত্রিক। হ্যাঁ, তান্ত্রিক বুদ্ধিজম, কি তান্ত্রিক, তান্ত্রিক
বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, তান্ত্রিক বুদ্ধিজম কোনটা হচ্ছে বজ্রযান। তিনটে পেলাম কি, হিনযান, মহাযান এবং হচ্ছে কি বজ্রযান। এই হিনযান কারা, যারা মূর্তি পূজা করতো না এবং পালি ভাষা ইউজ করতো। অপরদিকে মহাযান যারা হচ্ছে মূর্তি পূজা করতো এবং সংস্কৃত ভাষা ইউজ করতো। বজ্রযান যাকে তান্ত্রিক বুদ্ধিজম, এই যে বজ্রযান নামে কিন্তু পরিচিত। এবারে আমরা কিন্তু সেক্স পড়ে নিলাম, এবার কিন্তু আর কয়েকটা তথ্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকে পড়ে, সেগুলো কি বাকি রয়েছে সেটা পড়তে হবে কিন্তু আমাদের। দেখো, স্তূপাস, হ্যাঁ, স্তূপ কিন্তু রয়েছে, যে স্তূপগুলো রয়েছে সে কয়টা স্তূপ, হ্যাঁ, যেমন হচ্ছে কি কেশরিয়া স্তূপ, ধামেক স্তূপ, রামভার স্তূপ, সাঁচি স্তূপ, বড়বদুর স্তূপ, এগুলো কিন্তু পড়তে হবে। দেখো কি, যে গুরুত্বপূর্ণ স্তূপ রয়েছে, এখানকার গুরুত্বপূর্ণ স্তূপগুলো প্রত্যেকে কিন্তু জানতে হবে। কি স্তূপা, এই স্তূপাগুলো কি কি রয়েছে সেগুলো এখানে লিখে দিই। যেমন হচ্ছে কি কেশরিয়া স্তূপ, কেশরিয়া স্তূপ, এটা মনে হয় কি হয়েছে, সব থেকে মনে হয় কি, যে লার্জেস্ট, সব থেকে বড় স্তূপ হচ্ছে কেশরিয়া স্তূপ। এটা কোথায় রয়েছে? বিহারে রয়েছে, বিহার, নীতিশ ভাইয়ের ওখানে, হ্যাঁ। এবং আরেকটা দেখো কেশরিয়া স্তূপ হয়ে গেল, এবং আরো গুরুত্বপূর্ণ স্তূপ রয়েছে, সেগুলো হচ্ছে কি রয়েছে প্রত্যেকে লিখে রেখো। যে ধামেক স্তূপ, সারনাথ ইউপি। কি, ধামেক স্তূপা কোথায় রয়েছে? সারনাথ, সারনাথ উত্তরপ্রদেশে রয়েছে। এবং আরো কিন্তু স্তূপা রয়েছে, যেমন তোমরা জানো সেগুলো হচ্ছে কি কি রয়েছে, যে রামভার স্তূপা, হুম, রামভার স্তূপা, এটা কোথায় রয়েছে? কুশীনগর, যেখানে গৌতম বুদ্ধ মারা যায়, কুশীনগর ইউপি। এবং আরো স্তূপা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কি রয়েছে মনে রাখবে, সাঁচি স্তূপা মধ্যপ্রদেশ, এটা অশোক বানাচ্ছে, কে? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ। এবং আরেকটা রয়েছে কি বড় বুদুর স্তূপ, হ্যাঁ, বড় বদর স্তূপ, কি বড় বদর স্তূপা, এটা হচ্ছে কোথায়? ইন্দোনেশিয়া। ঠিক আছে, তাহলে স্তূপা সম্পর্কে কিন্তু পড়ে নিলাম। এবার আর দুটো জাস্ট পয়েন্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে কি কি প্রথমে জানো, সেটা হচ্ছে কি ফিলোসফি এবং সঙ্গীতি সম্পর্কে। আর দেখো, বড় হচ্ছে হোক, দেখো ভিডিও বড় হবে হবে, কিন্তু যে কোনো পরীক্ষা কিন্তু এটা বাপ, বাপ মানে ফাদার অফ অল, এটা আমি বলতে পারি। কারণ হচ্ছে এই যে আমি তথ্য তোমাকে দিচ্ছি বাবু, অন্য কোথাও গেলে তুমি এত তথ্য কিন্তু পেড ব্যাচেও পাবে না। তাই এটা অবশ্যই তুমি নোট করে নাও বাবু, এটা এই একটা পেজই তোমার জন্য, যত পরীক্ষার জন্য একটা পেজই যথেষ্ট, যথেষ্ট, হ্যাঁ, একটা পেজ তোমার জীবন বদলে দেবে। এই একটা পেজকে কিন্তু গুরুত্ব দাও। হ্যাঁ, এই ফিলোসফি কিন্তু, এই ফিলোসফি কিন্তু কে আর্য সচ্চামি বা আর্য সচ্চামি বলা হয় থাকে। এই ফিলোসফি, বুদ্ধিস্ট যে ফিলোসফিটাকে আর্য সচ্চামি বা চারটে কিন্তু পথ বলেছিল, এই আর্য সচ্চামি কিন্তু পড়তে হবে, আর্য সচ্চামি, ঠিক আছে। যে ফিলোসফিটাকে কি বলা হয়? আর্য সচ্চামি। দেখো, আর্য সচ্চামি, ঠিক আছে, একে কি বলছে? আর্য সচ্চামি, আর্য
এই আর্য সচ্ছামিতে গৌতম বুদ্ধ কিন্তু চারটে কিন্তু উপায় বলছে, চারটে উপায়, চারটে কিন্তু তিনি পথের কথা বলছে, চারটে কিন্তু যে সিস্টেম সেটা বলছে। কি কি প্রত্যেকে দেখো লিখে রেখো এটা কিন্তু। এক, প্রথমত তিনি বলছে দ্য ট্রুথ অফ দ্য সাফারিং, মানে দুঃখ রয়েছে, দ্য ট্রুথ অফ দ্য ট্রুথ অফ দ্য সাফারিংস, মানে কি দুঃখ রয়েছে, দুঃখ। হ্যাঁ, দু নম্বর কি রয়েছে, দু নম্বর মনে রাখবে কি, একে চতুর্জাম বলা হয়। এই আর্য সচ্চামীকে আবার বলা হয় কি চতুর্জাম, চতুর্জাম বলা হয়, চতুর্জাম বলা হয়। আরটা রয়েছে কি দু নম্বর কি, দ্য ট্রুথ অফ দ্য কজ অফ সাফারিং, দ্য ট্রুথ অফ দ্য কজ অফ সাফারিংস, মানে কি যে সমুদয়া, যাকে বলছে কি সমুদয়া, সমুদয়া। আর তিন নম্বর কি রয়েছে, তিন নম্বর রয়েছে মনে রাখবে দ্য ট্রুথ অফ দ্য এন্ড অফ দ্য সাফারিংস, দ্য ট্রুথ অফ দ্য এন্ড অফ দ্য সাফারিংস, মানে হচ্ছে হ্যাঁ এটা রয়েছে। এবং দ্য ট্রুথ অফ দ্য এন্ড অফ দ্য সাফারিং, যাকে বলা হচ্ছে কি নির্বাণা, নির্বাণা। এবং আরেকটা রয়েছে যে চার নম্বর, যেটা চতুর্জামের মধ্যে চার নম্বর কি হচ্ছে, দ্য ট্রুথ অফ দ্য পাথ লিডিং টু দ্য এন্ড অফ দ্য সাফারিং, দ্য ট্রুথ অফ দ্য পাথ লিডিং টু দ্য লিডিং টু দ্য এন্ড অফ দ্য সাফারিং, যাকে বলা হচ্ছে কি যেটার মধ্যে রয়েছে কি অষ্টাঙ্গিক মার্গ, যার মধ্যে কি রয়েছে ময়না কি অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বা যাকে বলা কি এইট ফোল্ড পাথ, এর মধ্যে আটটা কিন্তু নিয়ম রয়েছে, সেটা এখানে না পড়লে হবে যেহেতু এটা পরীক্ষা আসে না। হ্যাঁ, আমরা এখান থেকে পড়লাম যে আর্য সচ্চামী বা আর্য সচ্চামী, সে আর্য সচ্চামী কিন্তু যেটা সেটা কি, সে আর্য সচ্চামী হচ্ছে আমাদের চতুর্জাম বলা, চারটে নিয়ম রয়েছে। একই দ্য ট্রুথ অফ দ্য সাফারিং, দুঃখ রয়েছে, দ্য ট্রুথ অফ দ্য কজ অফ দ্য সাফারিং, সমুদয়া দুঃখের কারণ রয়েছে, দ্য ট্রুথ অফ দ্য এন্ড অফ দ্য সাফারিং, নির্বাণ লাভ করা যায়, দ্য ট্রুথ অফ দ্য পাথ লিডিং টু দ্য এন্ড অফ দ্য সাফারিং, মানে কি অষ্টাঙ্গিক মার্গ বা এইট পাথ বা এইট ফোল্ড পাথ। ঠিক আছে, এবং লাস্ট আমরা যে তথ্য রয়েছে কি ফিলোজফিটার পরে তথ্য জানো, সেটা হচ্ছে কি তো জায়গায় জায়গা আছে। আচ্ছা, বুদ্ধিস্ট যে আমি কয়টা তথ্য এখানে লিখে দিই দেখো, যে চারটে যে সঙ্গীতি দেখো, বুদ্ধিস্ট যে সঙ্গীতি গুলো হয়, সেই সঙ্গীতির তথ্য কিন্তু আমরা এখানে কিছু লিখতে দেবো, আর দুটো সঙ্গীতি এবং উপরে কিছু সঙ্গীতি লিখে দেবো। ঠিক আছে, চলো হয়ে গেল। যে বুদ্ধিস্ট কাউন্সিল,
তার দেখো বুদ্ধিস্ট কাউন্সিল হয়, সে বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে আমরা পড়বো কিন্তু। নোটটা যা হচ্ছে না, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো না এখনো অনেকে। হ্যাঁ, প্রত্যেকে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দাও। দেখো বুদ্ধিস্ট কাউন্সিল, যে বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়। তার মধ্যে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, ফার্স্ট ফার্স্ট যে কাউন্সিলটা কোথায় হয়, এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা হচ্ছে মনে রাখবে কোথায়, রাজগৃহ। ফার্স্ট, এটা মনে রাখা শিখছো কি, রাজাশালী পাটালিখায় রাজগৃহ। এই রাজগৃহতে হচ্ছে কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, কোথায়, রাজগৃহ। ঠিক আছে, এই রাজগৃহতে হচ্ছে কিন্তু প্রথম কিন্তু বুদ্ধিস্ট কাউন্সিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে রাজগৃহতে হচ্ছে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে রাজগৃহতে হচ্ছে। আচ্ছা, রাজগৃহতে কোথায় হচ্ছে কি বলা হয়, রাজগৃহতে ময়রা কোথায়, সপ্তপর্ণী গুহা, কোথায়, সপ্তপর্ণী গুহা, সপ্তপর্ণী গুহাতে হচ্ছে। কার সময় হচ্ছে মনে রাখবে, মানে যে অজাত শত্রুর সময়, যে মগধের রাজা ছিল কে, অজাত শত্রু। সেই অজাত শত্রুর সময় কিন্তু, অজাত শত্রুর সময় হচ্ছে মনে রাখবে প্রথম কিন্তু বুদ্ধিস্ট কাউন্সিল। কবে হচ্ছে এটা মনে রাখবে, এটা হয় 483 বিসিতে, 483 বিসিইতে হচ্ছে কিন্তু এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। হ্যাঁ, এবং এর সময়, এই সময় কি সভাপতিত্ব করছে কে, সভাপতিত্ব করছে মনে রাখবে মহাকাশ্যপ। সভাপতি ছিল কে, মহাকাশ্যপ ছিল কে, সভাপতি, মহাকাশ্যপ। হ্যাঁ, এবং এই সময় কিন্তু বিনয় পিটক এবং সূত্র পিটক লেখা হয়। এই সময় কি, বিনয় পিটক এবং সূত্র পিটক লেখা হয়, বিনয় পিটক এবং সূত্র পিটক। বিনয় পিটক এবং সূত্র পিটক লেখা হচ্ছে এই সময়। ঠিক আছে, এবারে দেখো ফার্স্ট কাউন্সিল হয়ে গেল। এবার দ্বিতীয় কিন্তু বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে পড়বো, জায়গা এখানে রয়েছে যেহেতু, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে পড়বো। দেখো দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল, এখানে কালিটা চেঞ্জ করে নি, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। দেখো দেখো দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড যে বুদ্ধিস্ট কাউন্সিল, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিলটা কোথায় হচ্ছে, বৈশালী, কোথায় হচ্ছে, বৈশালীতে। প্রত্যেকে লিখে, কোথায় হচ্ছে প্রত্যেকে লেখো। বৈশালীতে হচ্ছে কিন্তু দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে বৈশালীতে। এবং কি হলো, আচ্ছা, এই বৈশালীতে হচ্ছে কার সময় হচ্ছে লিখে রেখো প্রত্যেকে। বৈশালীতে হচ্ছে মনে রাখবে যে যার সময়, তিনি হলেন কালাশোক। কালাশোক, কার সময়, কালাশোকের সময়। এই কালাশোকের সময় হচ্ছে কিন্তু দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল। কবে, 383 বিসিতে, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল বা গৌতম বুদ্ধের মৃত্যুর 100 বছর পর কালাশোক বৈশালীতে হচ্ছে। এবং এর সভাপতিত্ব করছে কে, সবাকামী। কে, সবাকামী, সবাকামী।
ইনি কে ছিল? প্রিসাইডিং প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে কার সময়? দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে মনে রাখবে কালাশকের সময় 383 বিসিতে, এবং সভাকর্মী প্রেসিডেন্ট ছিল। এবং হচ্ছে এটা হচ্ছে কি বৈশালীতে হয়ে থাকে 383 বিসিতে। সভাকামী তিনি ছিল, প্রেসিডেন্ট ছিল। এবার আমরা পড়বো তৃতীয় এবং চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, মানে লাস্ট যে বুদ্ধিস্ট কাউন্সিল, 3 নম্বর এবং 4 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল, সেটা কে কে? 3 নম্বর এবং 4 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল। ঠিক আছে, 3 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হচ্ছে মনে রাখবে? সম্রাট অশোকের সময় হচ্ছে কি 3 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল। হ্যাঁ, আচ্ছা, কায়দা চেঞ্জ করি। 3 নম্বর বুদ্ধিস্ট বা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, থার্ড কাউন্সিল কোথায় হচ্ছে মনে রাখবে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে কি? এটা হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্রতে হচ্ছে কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, প্রত্যেকে লিখে রেখো। এবং তার সাথে সাথে কিন্তু এখানে কার সময় হচ্ছে মানে অশোকের সময়, মৌর্য সম্রাট অশোকের সময় হচ্ছে কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। এবং এই কত সালে হচ্ছে? এটা মনে রেখো 250 বিসিতে, 250 বিসিতে, 250 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে। এবং এই সময় থার্ড যে বুদ্ধিস্ট কাউন্সিল, সেখানে সভাপতিত্ব করছে কে? মঙ্গলীপুত্র তিস্য। কে? মোগালীপুত্র তিস্য, মোগালীপুত্র তিস্য। ঠিক আছে, এবং এবার আমরা বলবো 4 নম্বর যে বুদ্ধিস্ট কাউন্সিলটা কবে হচ্ছে। 4 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল তো লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল, এবং এখানে আমরা ক্লাস কিন্তু শেষ করব। প্রত্যেকে বলবো যারা এখন পর্যন্ত চ্যানেল নতুন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ কাউন্সিল হচ্ছে মনে রাখবে কোথায় হচ্ছে? কাশ্মীরে। কাশ্মীরে হচ্ছে কিন্তু 4 নম্বর যে বুদ্ধিস্ট কাউন্সিল, কোথায়? কাশ্মীরে হচ্ছে। 4 নম্বর হচ্ছে কোথায়? কাশ্মীরে। এবং এই 4 নম্বরটা কাশ্মীরের কোথায় হচ্ছে? প্রশ্ন তো জাগতে পারে। কাশ্মীরে মনে রাখবে খাইবার গিরিপথ, খাইবার পাস। এবং অনেকে বলে থাকে কি যে কুন্দল বনবিহারে হচ্ছে, কুন্দল বনবিহার। হুম, এবং কার সময় হচ্ছে মনে রাখবে? এটা হচ্ছে হয়, তিনি হচ্ছে কি কনিষ্ক, হ্যাঁ, বিখ্যাত কুষাণ সম্রাট কনিষ্কের সময় হয়ে থাকে। এবং কবে হয়? মনে রাখবে 72 এডিতে, 72 খ্রিস্টাব্দে কিন্তু এটা হচ্ছে। এবং সভা প্রেসিডেন্ট ছিল কে? এর প্রেসিডেন্ট ছিল কি? বসুমিত্র। প্রেসিডেন্ট ছিল কি? বসুমিত্র। বসুমিত্র ছিল প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট ছিল কে? ভাইস প্রেসিডেন্ট ছিল আর কেউ নয়, বিখ্যাত বুদ্ধিস্ট মঙ্ক অশ্ব ঘোষ। ভাইস প্রেসিডেন্ট ছিল কি? অশ্ব ঘোষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমাদের কিন্তু নোটটা কিন্তু হয় অশ্ব ঘোষ। আমাদের কিন্তু এখানে নোটটা কিন্তু আমরা কিন্তু কভার করে দিলাম। দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমাদের বুদ্ধিজম অর্থাৎ গৌতম বুদ্ধের যে বুদ্ধিজম সম্পর্কে আমার যে নোটটা, সেটা কিন্তু এখানে কভার হয়ে গেল। তার প্রত্যেককে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা যে ওয়ান নোট সিরিজ করছিলাম, সেই ওয়ান নোট সিরিজে কিন্তু প্রত্যেকটা কিন্তু কভার করে দিলাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। এবং আবার নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু দেখা হচ্ছে। এবং প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।